আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিজিটাল আইটি বাংলা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আবারও চলে আসলাম আমাদের অ্যানাদার গ্রাফিক ক্লাস নিয়ে। তো আমরা গত ক্লাসে পেইন্ট টুলের ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা তার পরবর্তী ক্লাস অর্থাৎ লাইন টুল অ্যান্ড পেইন্ট ব্রাশ টুল, এই দুইটা টুলসের কাজগুলো দেখব। তো আমরা লাইন টুল দিয়ে শুরু করি। টুলসটা একটা টুলসের ভিতর থেকে কিভাবে বের করে আনতে হয় অবশ্যই এখন আমরা তা শিখে গেছি। সেম প্রসেসে আমি আরো একবার লাইন টুলটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসি। লাইন টুলের ভিতরে কি কি টুলস আছে আমরা একটু দেখি। মাউসটাকে আমি লাইন টুলের উপর রেখে ক্লিক করে ধরে রাখবো, অবজেক্টগুলো বের হয়ে আসবে। আসার পর এই অ্যারোতে ক্লিক করব, এটা আলাদা হয়ে যাবে। কালো যে লাইনটা আছে এখানে ক্লিক করে ধরে টেনে মুভ করব। আমি আমার সুবিধা অনুযায়ী জায়গায় রাখলাম, আপনারা চাইলে এই বাম পাশে রেখেও কাজ করতে পারেন। তো এখন দেখা যাক লাইন টুলের ভিতরে কয়টা টুলস আছে। 1 2 3 4 5টা টুলস আছে। প্রথমটা হচ্ছে লাইন টুল। আপনি যখন কার্সরটা রাখবেন তখন নিচে কিন্তু টুলসের নামটা চলে আসবে, লাইন সেগমেন্ট টুল। দেন হচ্ছে আর্ক টুল, তারপরেরটা হচ্ছে স্পাইরাল টুল, দেন হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রেড টুল, দেন হচ্ছে পোলার গ্রেড টুল। তো আমরা বেসিক্যালি লাইন টুলটা নিয়ে যেভাবে ক্লাসগুলো দেখাই, লাইন টুলটা ক্লিক করে নেব, পেজের উপরে নেই ক্লিক করে ধরে টেনে লম্বালম্বি ভাবে একটা লাইন নিয়ে নেব। দেন সিলেকশন টুল নেব, এখান থেকে স্ট্রোক কালারটাকে আমরা ফিল্ডের উপরে নিয়ে নেই। ওকে, তো লাইন টুলটাকে সিলেকশনে রেখে নেব। রোটেটটা নিয়ে লাইন টুলের ঠিক কর্নার একটা ক্লিক করব। দেন লাইনের ওপর কার্সরটাকে রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে মাউসটা ক্লিক করে ধরে টেনে হালকা একটু নিচে নিয়ে আসি। ওকে, দেন আগে মাউস ছাড়বো তারপর অল্টার ছাড়বো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে ধরে রাখবো। আমার লাইন সেগমেন্ট টুলটা কিন্তু একাধিক কপি হতে থাকবে। কি সুন্দর একটা ফুলের মতো আকৃতি নিয়ে নিছে। ওকে, এটা গেল আমাদের লাইন টুলের কাজ। তো এটাকে আমরা অল সিলেক্ট করি, দেন অল্টার শিফট ধরে ছোট করে একটা সাইডে রাখি। সেম প্রসেসে আমরা পরবর্তী টুলস অর্থাৎ আর্ক টুলটা ক্লিক করে নিলাম। সেম ভাবে পেজের ওপর মাউসটা ক্লিক করে ধরে টেনে এপাশ থেকে এপাশে নিয়ে নিলাম। দেন এখান থেকে মাউসটা আমরা সাইড করব না, এখানেই ক্লিক করে ধরে রেখে পরবর্তী লাইনটা নিয়ে নেব। মানে আর্ক টুলটা আমরা দুইবারে নিয়ে নিলাম যেন একটা পাতার শেপ আসে। ওকে, তো সিলেকশন টুল নিয়ে অনেকেই দেখবেন যে সিলেক্ট হয়ে গেছে, তখন মনে করতে পারেন যে হয়তো বা অল সিলেক্ট হয়েছে, কিন্তু একটু খেয়াল করে দেখবেন আপনার সিলেকশনে কিন্তু একটা পাতা মানে একটা লাইন সিলেক্ট হয় নাই। ঠিক আছে, এই জন্য আমরা সিলেকশন টুল নিয়ে দুইটা লাইন একসাথে সিলেক্ট করে নেব। দেন আবারও সেম প্রসেসে যাব, রোটেট। রোটেট নিয়ে পাতার একটা কর্নারে ক্লিক করে নেব। দেন লাইনের উপর রেখে অল্টার ধরে টেনে আরেকটা কপি। দেন আবারও সেম প্রসেসে কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো। যতক্ষণ পর্যন্ত ধরে রাখবো আমাদের কাজটা কিন্তু বারবার কপি হতে থাকবে। অল সিলেক্ট করি, এটাকেও সাইডে রাখি। সেম প্রসেসে আমরা পরবর্তী টুলস মানে হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটাকে পেজের ওপর ক্লিক করে ধরে টেনে নেব। সিলেকশন টুল নেব, রোটেট টুল নেব, কর্নারে রাখবো। অল্টার ধরে একটা কপি, কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো। আরো একটা সার্কেল হয়ে ফুলের মতো একটা আকৃতি ক্রিয়েট হয়ে গেল। তো এটাকেও আমরা সেম প্রসেসে সাইডে রাখি। পরবর্তী টুলসটা ক্লিক করে নিলাম অর্থাৎ রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা নেব। ক্লিক করে টেনে সিলেকশন টুলটা নেব, রোটেট নেব, কর্নারে ক্লিক করে রাখলাম। অল্টার ধরে একটা কপি, কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো। আবারও সেম ভাবে অল্টার শিফট ধরে এটাকে ছোট করলাম, ছোট করে সাইডে রাখলাম। তারপর হচ্ছে সর্বশেষ টুল অর্থাৎ পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলের কাজটা কিন্তু ভিন্ন। আমরা লাইন টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, দেন হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, চারটার কাজ কিন্তু সেম প্রসেসে করলাম। শেপগুলো দেখতে ভিন্ন কিন্তু কাজগুলো কিন্তু সেম প্রসেসে নিছে। এবার আমরা পোলার গ্রিড টুলের কাজটা দেখি। পোলার গ্রিড টুলটাকে জাস্ট অল্টার শিফট ধরে পেজের উপর নিয়ে নিব। দেন সিলেকশন টুল নিব। অল সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব। এইবার বাইরে খালি পেজে ক্লিক, দেন মাঝখানের যে লাইনটা আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে করব ডিলিট। এখন সেম প্রসেসে আবারও অল সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, বাইরে ক্লিক। এইবার সর্বপ্রথম আমরা টুলস বার থেকে ফিল কালারটাকে উপরে নেই। ফিল্ড এন্ড স্ট্রোক সম্বন্ধে আশা করি এই পর্যন্ত কারো আর কোনো কনফিউশন নাই।
তো ফিল কালারটাকে উপরে নিয়ে আমরা এখান থেকে যে মাঝখানে বৃত্তটা ছিল পোলার গ্রিড টুলের বৃত্তটাকে সিলেক্ট করে যে কোনো একটা কালার দেব। পরবর্তী বৃত্তটাকে সিলেক্ট, কালার অ্যাড করব, তারপরের বৃত্তটাকে সিলেক্ট, দেন কালার অ্যাড করি। এইভাবে আমরা প্রতিটা বৃত্তকে সিলেক্ট করে করে কালার অ্যাড করব। ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে অবশ্যই। ওকে, হ্যাঁ, কালার সিলেক্ট করার ডান। এবার আমরা অল সিলেক্ট করি। আবার অল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যাব এভারেজ। এভারেজ থেকে আমরা একটু দেখি হরিজন্টাল যদি সিলেক্ট করি দেন ওকে, তাহলে আমাদের হরিজন্টালি মানে হচ্ছে পাশাপাশি ভাবে শেপটা চেঞ্জ হয়ে যায়। রাইট বাটন ক্লিক, আনডু এভারেজ, আমার জিনিসটা আবার ব্যাকে চলে আসবে। দেন সেম ভাবে আবার অল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এখান থেকে করব এভারেজ। প্রথমে আমরা হরিজন্টাল দিছিলাম, এখন দেব ভার্টিক্যাল, দেন ওকে। এখন ভার্টিক্যালি মানে লম্বালম্বি ভাবে শেপটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এবার অল সিলেক্ট করে ওইখানে এভারেজে আসবো। রাইট বাটন থেকে এভারেজে আসার পর দেখেন এখানে থার্ড অপশন কি আছে, বথ, দেন ওকে দেব। তার মানে এখন আমার এটা হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি দুইটাকে মিশ্রণ করে একটা শেপ ক্রিয়েট হয়েছে, অনেকটা প্রজাপতির মতো দেখতে। তো এবার আমরা এটাকে অল সিলেক্ট করে স্ট্রোক কালারটাকে করব নান, রাইট বাটন ক্লিক করে করব গ্রুপ। ওকে, এই ছিল আমাদের লাইন সেগমেন্ট টুলের ভিতরে যতগুলা টুলস আছে প্রত্যেকটা টুলের কাজ। এখন আমরা পরবর্তী টুল অর্থাৎ ব্রাশ টুলের কাজটা দেখব। পেইন্ট ব্রাশ টুল আর হচ্ছে ব্লো ব্রাশ টুল। ব্রাশ যেহেতু ব্রাশ, তাহলে ব্রাশের কাজগুলো তো সব সেম হওয়ার কথা, কিন্তু এখানে দুইটা ব্রাশ দেওয়ার কাজ হচ্ছে, দুইটার কাজ দুই রকমের। তো আমরা প্রথমে পেইন্ট ব্রাশ টুল নিয়ে একটা ড্রয়িং নিলাম, দেন হচ্ছে ব্লো ব্রাশ টুল নিয়ে আরেকটা ড্রয়িং নিলাম। এবার সিলেকশন টুল নিয়ে একটাকে সিলেক্ট, পরবর্তী টুলস এই যে আমাদের যে রোটেট টুল ছিল তার ঠিক নিচেই অরাপ টুল, অরাপ টুলটাকে ক্লিক করব, দেন যেটা আমরা সিলেকশনে নিছিলাম সিলেক্ট করা ব্রাশ টুলের যেই আর্টটা ওইটাকে আমরা টেনে ক্লিক করে ধরে মিক্স করি। দেখেন এটা কিন্তু শেপ চেঞ্জ হচ্ছে কিন্তু থিকনেসটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার সিলেকশন নিয়ে আমরা হচ্ছে ব্লো ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, দেন এই পাশ থেকে আমরা নেব অরাপ টুল, এটাকে টেনে মিক্স করি। এখন দেখেন এটা শেপ চেঞ্জ হচ্ছে, তার সাথে কিন্তু থিকনেসটাও চেঞ্জ হচ্ছে। দুইটা ব্রাশ টুলের এই দুইটাই ডিফারেন্স। এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এখানে অরাপ টুল, অরাপ টুলের যে কার্সরটা এটা কিন্তু ছোট আসছে। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউস ক্লিক করে ধরে টানলে কিন্তু আমার এই ব্রাশের যে আইকনটা এটা ছোট বড় হচ্ছে। মাউসটা ভিতরের দিকে দেব ছোট হবে, বাইরের দিকে দেব বড় হবে। তো আমরা এখন যে শেপে আছে এই শেপে রেখে ব্রাশ টুল নিয়ে অর্থাৎ পেইন্ট ব্রাশ টুল নিয়ে আমরা একটা আর্ট করব। ব্লো ব্রাশ টুল না, কিন্তু পেইন্ট ব্রাশ টুল নিয়ে সিম্পলি একটা গাছের লতার মতো আর্ট করি। এটার কাজটা কি সেটা আমরা দেখব। সিলেকশন টুল নিয়ে অল সিলেক্ট করব, তারপর এখান থেকে নেব অরাপ টুল, দেন ক্লিক করে আমরা এই শেপটাকে একটা পারফেক্ট শেপে নিয়ে আসবো। যেহেতু আমরা হাতে ড্রয়িং করছি একটু আঁকা বাঁকা তো আসবেই, এই আঁকা বাঁকা লাইনগুলোকে আমরা অরাপ টুল নিয়ে এখন একদম স্মুথ করে দেব। ওকে, দেন সিলেকশন টুল নিয়ে বাইরে ক্লিক, আবারও আমরা পেইন্ট ব্রাশ টুল নিয়ে এর পাশে আরো একটা ড্রয়িং করি। সিলেকশন টুল নিয়ে সিলেক্ট, আবার নিব অরাপ টুল, সিলেকশন বাইরে ক্লিক। এবার এই পাশে আমরা আরো একটা পাতার লাইন দেবো, তাহলে আমাদের নতুন করে আর্ট না করে এই পাশের যেই লাইনটা আমরা আর্ট করেছি এটাকে সিলেক্ট করে অল্টার ধরে এই পাশে একটা কপি, কপি করার পর এটাকে সিলেকশনে রেখে রোটেট টুলের ভেতরে আরো একটা টুলস আছে কি, রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করব, দেন মাউসটাকে আমাদের অবজেক্টের ডান পাশে রেখে কিবোর্ড থেকে শিফট ধরে মাউসটা ক্লিক করে ধরে বাম পাশে ঘুরাই দেব। এইবার সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে পারফেক্ট শেপে বসাই। বসানোর পর যে হালকা আঁকা বাঁকা অংশটা আছে এটাকে সিলেকশনে রেখে আমরা অরাপ টুল নেব। অরাপ টুল নিয়ে এই পাতাটার সাথে আমরা এটাকে একটু জুম করে কাজ করি, তাহলে ইজি হবে। এটার সাথে এটাকে ঠিক মিক্স করে দেব। ওকে, জুম আউট, বাইরে ক্লিক। তো পেইন্ট ব্রাশ টুল নিয়ে পাতা আর্ট করা অবশ্যই এখন সবাই শিখে গেছেন। আমরা এখন ছোট্ট করে একটি পাতা আর্ট করি। ক্লিক, দেন মাউসটা ক্লিক করে ধরে রেখে টেনে একটা রাউন্ড শেপ করব মাঝখান থেকে একটু বামে, দেন পয়েন্টে ক্লিক। সেম ভাবে এপাশে আরেকটা নিচে গ্যাপ রেখে উপরের দিকে টানবো,
পয়েন্টে ক্লিক, এপাশে ক্লিক করে ধরে হালকা একটা রাউন্ড শেপ, মাঝামাঝি হবে রাউন্ড শেপটা, পয়েন্টে ক্লিক, দেন আবার পয়েন্টে ক্লিক করে ধরে হালকা একটা রাউন্ড শেপ। এবার আমরা নেব সিলেকশন টুল। সিলেকশন টুল নিয়ে ফিল কালারটাকে উপরে নিলাম, দেন পাতার যে কালারটা ওই কালারটা অ্যাড করে দিলাম। সিলেকশন নিয়ে স্ট্রোক কালারটাকে নান করে পাতাটাকে ঘোরানোর জন্য আমরা কিন্তু এইভাবে মাউসটা এখান থেকে ধরেও ঘোরাতে পারি, কিন্তু আমরা এখানে আরো একটা টুলসের ব্যবহার দেখব, সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা হচ্ছে আমাদের আর মাউসটাকে এখানে অবজেক্টের পাশে নিয়ে আসতে হবে না, আমরা স্ক্রিনের যে কোনো পাশ থেকে অবজেক্টটাকে রোটেট করতে পারবো। দেন এটাকে আমরা এই পাশে এনে রাখি, রোটেট করি, রোটেটটা এই পাশে হবে। ওকে, এবার সিলেকশন টুল নিয়ে পাতাটা একটু ছোট করতে হবে, অল্টার শিফট ধরে আবারও নিলাম ফ্রি ট্রান্সফর্ম টুল, একটু বাঁকা করে আমাদের শেপ অনুযায়ী আমরা বসাই। দেন সিলেকশন টুল নিয়ে আবার অল্টার ধরে উপরে আর একটা কপি, কপি করার পর আবারও নিব ফ্রি ট্রান্সফর্ম টুল, এটাকে বাঁকা করে বসাই। ওকে, সিলেকশন টুল নেব, অল্টার ধরে আর একটা কপি, ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে বাঁকা করে বসাই, আর একটু উপরে আসবে। সিলেকশন টুল, অল্টার ধরে আর একটা কপি, ফ্রি ট্রান্সফর্ম টুল বাঁকা করে দেই, সিলেকশন টুল, অল্টার ধরে আরো একটা কপি, ফ্রি ট্রান্সফর্ম টুল, রোটেট। এবার সিলেকশন টুল নিয়ে আমরা সেম ভাবে এই যে নিচের যে আর অবজেক্ট দুইটা আছে এই দুইটার পাশে এই পাতাগুলোকে বসাবো। কিভাবে বসাই? পাতাটাকে সিলেক্ট, শিফট ধরে পরবর্তী পাতাটাকে সিলেক্ট, শিফট ধরে রেখে আরেকটা ক্লিক, এখানে এই পাতার উপর ক্লিক, এটার উপর ক্লিক। এখন কিন্তু আমাদের পাতাগুলো সব সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি অল সিলেক্ট করতাম তাহলে কিন্তু শুধু পাতাটা না আমাদের আরো অবজেক্ট গুলো সিলেক্ট হয়ে যেত। এই জন্য আমরা শিফট ধরে সবগুলা পাতাকে একসাথে সিলেক্ট করে নিলাম, দেন অল্টার ধরে পাতাগুলাকে এই পাশে একটা কপি, দেন অল্টার ধরে এই পাশে আরো একটা কপি। এবার এগুলোকে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে দেব, আবারও সিলেক্ট, শিফট ধরে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে গ্রুপ। এবার আমরা এটাকে বাঁকা করে শেপ অনুযায়ী বসাই, আর একটু ছোট করতে হবে, অবশ্যই অল্টার শিফট ধরে ছোট করব। এখন গ্রুপ সিলেকশন টুলের কাজ কি ছিল আশা করি সবার মনে আছে। গ্রুপ সিলেকশন টুলের কাজ ছিল গ্রুপের ভেতর কোনো অবজেক্টকে সিলেক্ট করা, কালার দেওয়া, মুভ করা অথবা কিবোর্ড থেকে ডিলিট করা। আমরা এখন গ্রুপ সিলেকশন নিয়ে এই শেপগুলোকে আলাদাভাবে সিলেক্ট করে শেপ করে নেব। সিলেকশন, বাইরে ক্লিক, এবার এই পাতাটাকে সিলেক্ট করব, অল্টার শিফট ধরে ছোট করে নেই, রোটেট করে নিলাম, এই পাশের যেই লাইনটা আছে এটার উপর বসাই বাঁকা করে। ওকে, দেন বাইরে ক্লিক, আবারও নেব গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল নিয়ে একটা একটা করে পাতাকে সিলেক্ট করে আমরা শেপ অনুযায়ী বসাই নিই। সিলেকশন নিয়ে বাইরে ক্লিক, এই হয়ে গেল আমাদের পেইন্ট ব্রাশ টুলের কাজ। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। তাহলে আজকে আমরা কয়টা কাজ দেখলাম? পেইন্ট ব্রাশ টুল, ব্লো ব্রাশ টুল, দেন হচ্ছে লাইন টুলের ভিতর যতগুলা টুলস আছে সবগুলা টুলসের ব্যবহার। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই ক্লোজ করছি, আবারও ফিরে আসবো নেক্সট ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।